রসুলের উম্মত হয়ে আপনি খুশি, কথা ঠিক না? এটা আমি ঠিক কিনা দরকার নাই, আমি কি গেছি খুশি থাকলে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কি আছে, খুশির ইজাহার মানে প্রকাশ তো করলেন লাইক দিয়ে, প্রকাশ করলেন জুলুস দিয়ে, প্রকাশ করলেন মাহফিল দিয়ে, কিন্তু এরপরে আপনি রসুলকে ভালোবাসেন, এটা আপনার চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ দিয়ে প্রমাণ করতে হবে, কথা ঠিক না? এক নাম্বার আমাদের কিছু দায়িত্ব আছে, সবগুলো নবীর উপর তুলে দিয়েন না। রসুল তো আমাদের জন্য কাঁদছে, যিনি আমার জন্য কাঁদে উনি যদি এক কোমর নামে আপনি অন্তত এক পা নামতে হবে না? যিনি পুরা বডি নামাই দিছে আপনার জন্য, আপনি ওনার জন্য পা পরিমাণ তো নামতে হবে, কথা ঠিক না? আপনি শুধু ঘরের মধ্যে বসে থাকলে হবে? তা আপনার ডিউটি আমার আল্লাহ 8টা দিয়েছেন, কয়টা দিয়েছেন? 8টা দিয়েছেন। আমার হাবিব তোদের জন্য নামতে নামতে দুনিয়ায় কিছুই নেয় নাই। আমি বাদশাহী জীবন দিতে চাইছিলাম, গরিবে জীবন নিছে। আমি দিতে চেয়েছিলাম সিংহাসন, হাবিব কখনো সিংহাসন নেয় নাই। তো তোমার রসুল যদি গলা পরিমাণ নামতে পারে, তুমি তো রসুলের জন্য পা পরিমাণও কি করতে পারো, নামতে পারো। এক নম্বর আমার দায়িত্ব কার প্রতি? রসুলের প্রতি। আমার রসুলের উপর পরিপূর্ণ ঈমান আনা। পরিপূর্ণ কি আনা? কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনে নাই, আল্লাহ ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি আল্লাহ ওই কাফেরদের জন্য কাল হাসরের ময়দানে জ্বলন্ত আগুনের শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে আল্লাহর উপরও ঈমান আনতে হবে, নবীর উপরও ঈমান আনতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে খালেক হিসেবে, মাবুদ হিসেবে। রসুলের উপর ঈমান আনতে হবে মাহবুব হিসেবে। কি হিসেবে? মাহবুব হিসেবে। সেই জন্য আল্লাহকে তাজিম করবেন মাহবুদ হিসেবে। কি হিসেবে? মাহবুদ হিসেবে। নবীকে তাজিম করবেন হাবিবে রহমান হিসেবে। তাহলে নবীজির উপর কি আনতে হবে? ঈমান। এটা কয় নাম্বার? এক নাম্বার। সময় যেহেতু জুমা, তো এটা মাহফিল হইলে ধরেন আধা ঘন্টা বাড়াই দিলাম, কিন্তু যেহেতু জুমা এখানে তো আমার টাইমের উপর কি আছে, লিমিটেশন আছে। টাইম বেশি করলে আবার নামাজ কাজা হয়ে যাবে, তখন মুসল্লিরা বলবে হুজুর তো নামাজ কাজা করে দিয়েছেন, সমস্যা আছে। তো এখন সামনের দিকে যা। তাহলে এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? রসুলের উপরে। আল্লাহর উপরে ঈমান আনছেন, এটার নাম তাওহীদ। নবীর উপর ঈমান আনা, এটার নাম কি? রিসালাত। ঈমান মানে তাওহীদের উপরও ঈমান আনতে হবে, রিসালাতের উপরও ঈমান আনতে হবে, মাওলার ইবাদতও করতে হবে, হাবিবের তাজিমও করতে হবে। এটা হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার রসুলের সুন্নতের অনুসরণ। কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। সুন্নত মানে তো বুঝে গেছেন, মানে রসুলের যা কাজ কর্ম পছন্দ আছে সবগুলোকে কি বলে? সুন্নত বলে। আল্লাহ বলছেন কল, হাবিব বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে আমি নবীকে। তো রসুলের সুন্নতের অনুসরণ। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করছেন? সিদ্দিক আকবরের ইন্তেকালের মুহূর্ত চলে আসছে। কার? সিদ্দিক আকবর। আর ঘন্টা খানেক পর কি হয়ে যাবে? ইন্তেকাল হয়ে যাবে। বললেন একটু আমার মেয়ে আয়েশাকে ডাকো। কাকে ডাকো? আয়েশাকে। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে এসে দেখলেন সিদ্দিক আকবর শুয়ে গেছে সাকরাতের বিছানায়। ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তার বেশিক্ষণ মনে হয় থাকবো না, অল্প কিছুক্ষণ পর আমার দুনিয়া সফর কি হবে? শেষ হবে। একটু আমাকে বলো তো, আমার নবীর কাফনের কাপড় কয়টা ছিল? আমার নবীর কাফনের কাপড়, আমার রসুল যেদিন ইন্তেকাল করেছে সেদিনের টাইম বার্তার নাম কি ছিল? রসুল যে ইন্তেকাল করেছে সময়টা কত ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিক আকবরের দিকে তাকায় আছে। সিদ্দিক বলে, মাগো কি তাকাচ্ছ? নবী গো, আপনার খলিফাতুর রসুল, হে আমার বাবা, আপনার অবস্থা খুবই সংকটাপন্ন, আপনি কিছুক্ষণ পর সফর করবেন আখিরাতে। আপনি রসুলের কাফনের কাপড় কয়টা ছিল? রসুল কোন দিন ইন্তেকাল করেছে, সময় কয়টা, এটা জেনে কি করবেন? কারণ আর কিছুক্ষণ পর তো আপনি কি হয়ে যাচ্ছেন,
চলে যাচ্ছেন, তখন সিদ্দিক আকবর হাসি দিয়ে বলছেন, মা আমি যাওয়ার সময় রসুল যেদিন ইন্তেকাল করেছে, সেই দিন যেই সময় ইন্তেকাল করেছে, সেই সময় কাফনের কাপড় যতটা ছিল ততটা গায়ে জড়ায়া বিদায়ের মুহূর্তেও আমার নবীর সুন্নতের অনুসরণ করতে চায়। বিদায় বেলায় বস আমার যেন দিনটা সোমবার হয়, দিনটা যেন কি হয়, কেন রসুল সোমবারে গেছে, এটা যেন সকালবেলা হয়, যেন রসুলের সকালবেলার সাথে আমার সকালবেলা মিলে যায়। শুধু তাই নয়, মানুষ মরে গেলে গোসল দে কারা? সন্তান, কথা ঠিক না? আপনজন। সৈয়দনা সিদ্দিক ডাক দিয়ে বলছে, না আমার গোসলটা আমার ছেলে করাবে না, আলী তোমার হাতটা দাও না। মাওলা আলী হাত বাড়াই দিছেন, ডাক দিয়ে বলেন, এটা তো ওই হাত না যেই হাত কামলিওয়ালাকে গোসল দিয়েছিল। আলী বলেন, হ্যাঁ এটা সেই হাত। আমার গোসল আমার ছেলে দিবে না, ওই হাত দিয়া গোসল দিয়াবা যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। ইন্তেকালের মুহূর্তেও যিনি আমার কামলিওয়ালার সব সুন্নত অনুসরণ করেছেন, উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর। এরকম করে যদি আপনাকে বলি, অবাক হয়ে যাবেন। নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার রসুল বেশি দেখতে পারতেন না। আম্মি বলতেন না, আম্মি মানে আমার চাচা, বলতেন আবি, এটা আমার বাবা। কেন? আমি আব্দুল্লাহকে দেখি নাই, কিন্তু আমি সৈয়দুনা আব্বাসের মাঝে আমি নবী বাবার ভালোবাসা খুঁজে পেয়েছি। সেজন্য আমার রসুল বলতেন, আমার চাচা যদি কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, কোনো ঝগড়া জাতি হয়ে যায়, তোমরা কিছু বলিও না। কেন? উনি কষ্ট পেলে আমার বুকে কষ্ট লাগে। এটা হচ্ছে সৈয়দুনা আব্বাস। তো ওনার গড়টা একটু দূরে ছিল, মসজিদের নববী, আসতে যাইতে একটু কি হয়ে যায়, দেরি হয়ে যায়। আমার রসুল বললেন, চাচা আপনার আসতে যেতে কষ্ট হয়, একটা কাজ করেন, মসজিদে নববীর পাশে আপনি ঘর বাঁধেন, যাতে করে আযান দিলে আপনি যেন মসজিদে নববীতে চলে আসতে পারেন। তো রসুলের অনুরোধে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ঘর বাঁধলেন মসজিদে নববীর পাশে। মানে এটা রোডের পাশে কি বাঁধলেন? ঘর বাঁধলেন। ঘরের পরে মসজিদে নববী। তো তখন কি এরকম ছাদ ছিল না, খেজুর গাছের কিছু ডাল দিয়া, টিন দিয়া, এভাবে করে কি বাঁধতেন? ঘর যখন বাঁধা হয়েছে, আমার রসুল এসে দেখলেন তো বৃষ্টির পানি পড়বে না, তো যদি টিন দিয়ে পড়ে, সবগুলো একসাথে পড়ে মানুষের গায়ে বেশি পড়বে, তখন একটা নলকা, এটাকে কি বলে, আমরা ড্রেন বলবেন নাকি, যেটা টিনের সাথে লাগাই দেয়, হ্যাঁ এটা কি বলেন? নালা বলে, যেটা বলে নালা তো নিচেরটা বলে, ওই উপরে যেটা, মানে ধরেন আমি নলকা ধরেন না, এটাকে ড্রেন ধরেন, যেটা বুঝেন আর কি। তো ওইটা নাই, তো ওইটা যেহেতু নাই, আমার রসুল গড় দেখে দেখলেন বৃষ্টির পানি নামানোর জন্য ওই ড্রেনটা, নলকাটা নাই। আমার রসুল এসে বললেন, চাচা আপনি দেওয়ালের মধ্যে হাত দিয়ে শক্ত করে দাঁড়ান। উনি দেওয়ালের মধ্যে হাত দিয়ে শক্ত করে দাঁড়াইছে, আর আমার নবী সৈয়দুনা আব্বাসের কাঁধে উঠে ওই বৃষ্টির পানি যাওয়ার নলকা লাগাই দিয়েছেন। রহমতুল্লিল নবীর জামানায় ওই রকমই ছিল। তো এটা দিয়ে পানি পড়লে মুসল্লিদের গায়ে পড়ে। কার গায়ে পড়ে? সিদ্দিক আকবরের জামানাও ছিল 2.5 বছর, ওটা দিয়ে পানি পড়লে মুসল্লির গায়ে পড়ে। ফারুক আজম আসলেন খেলাফতে, দেখলেন এটার পানি মানুষের কিসে পড়ে? গায়ে। এরকম মুসল্লি 1 জন 2 জন 3 জন করতে করতে 50-60 জনে বিচার দিছেন, হাই ওমর ইবনুল খাত্তাব, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আব্বাসের গড়টা মসজিদে নববীর সাথে লাগানো, বৃষ্টি পড়লে ওনার ড্রেনের পানি আমাদের গায়ে পড়ে, মসজিদে আসতে যাইতে আমাদের কি হচ্ছে? সমস্যা হচ্ছে। খলিফাতুল মুসলিমিন এসে ড্রেনটা ভেঙে দিছে, নলকাটা কি করে দিছে, ভেঙে দিয়ে উনি চলে গেছে, কারণ মানুষের সমস্যা হচ্ছে। সৈয়দুনা আব্বাস গড়ে এসে দেখে নলকাটা কি হয়ে গেছে। গড়ের বিবিকে জিজ্ঞেস করলে, উম্মে ফাদাল, আমার এই নলকা, এই ড্রেনটা ভাঙছে কে? বলছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আসছিল, উনি নিজের হাতে এটাকে কি করে দিছে? ভেঙে দিছে। কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই। সৈয়দুনা আব্বাস গেলেন ওমরে ফারুকের কাছে, ডাক দিয়ে বললেন, আমার নলকা কে ভাঙছে? ফারুক বলে, আমি ভাঙছি। কেন ভাঙলেন? মুসল্লিদের আপত্তি আসতেছে বারবার যে আপনার ঘরের পানি মুসল্লিদের গায়ে পড়ে, মসজিদে ঢুকলেও সমস্যা হয়, বের হলেও সমস্যা হয়। তখন সৈয়দুনা আব্বাস বলে, ওমর তুমি কি জানো এই নলকাটা কে লাগিয়েছে? সে না, জানি না। আমি আব্বাস দাঁড়িয়েছিলাম, আমার কাঁধে উঠে আমার কামলিওয়ালা লাগাইছে।
এই কথা শুনে ফারুক আজম আর বসতে পারে নাই, উঠে দাঁড়িয়ে গেছে। সৈয়দুনা আব্বাসকে দৌড়ায়া সৈয়দুনা আব্বাসের গড়ে এসে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলছেন, আব্বাস আপনার কাঁধে উঠেছিল রহমতুল্লিল আলামিন এই নলকা লাগানোর জন্য, আমি ওমর শাস্তি স্বরূপ আমি দাঁড়িয়ে গেছি, আপনি আব্বাস আমার কাঁধের উপর উঠে আমার নবীর দেওয়া নলকা লাগাই দেন। সুন্নতের অনুসরণ, নবীর সুন্নতের অনুসরণ। আপনি খলিফার কাঁধে হাত দিতে পারবেন? খলিফার কাঁধে এমপির হাত ধরতে পারবেন? উনি অর্ধ জাহানের বাদশা, এমপি না, মন্ত্রী না, রাষ্ট্রপতি না। আপনি যদি রাষ্ট্রপতির গায়ে হাত দিয়ে দেন আপনার ধরে নিয়ে যাবে কেন? বলছে তোর বন্ধু লাগে। আর ফারুক আজম অর্ধ জাহানের বাদশা দেওয়ালের মধ্যে হাত দিয়ে বলছে, আপনি আব্বাস আমার কাঁধে উঠেন। সৈয়দুল আব্বাস কাঁধে উঠছে, নলকা লাগা, যাতে আমার রসুলকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি না জেনে ভেঙে দিয়েছিলাম, কিন্তু যেই নলকা আপনি লাগাইছেন ওই নলকা লাগানোর জন্য আমি ওমর নিজে শ্রমিক হয়ে গেছি, আব্বাসকে মালিক বানায়া আমার কাঁধের উপর তুলে দিয়েছি। এইভাবে ছিল নবীর সুন্নাত। এগুলো বলতে গেলে আমাদের সময় চলে যাবে, কিন্তু কথা শেষ হবে। এক নাম্বার রসুলের উপর ঈমান, কার উপর? 2 নাম্বার রসুলের সুন্নতের অনুসরণ, রসুলের সুন্নতের। 3 নাম্বার রসুলের আনুগত্য। কার আনুগত্য? রসুলের আনুগত্য। কেমন আনুগত্য? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করতে হবে আল্লাহকে এবং আনুগত্য করতে হবে রসুলকে। এরপর আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা, যে আমার রসুলের আনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ, সে কোনো ব্যক্তির আনুগত্য করে নাই, সে তো মাওলারই আনুগত্য করেছে। কেমন আনুগত্য? আমার রসুল মসজিদে নববীতে বসা, মিম্বরের উপরে কথা বলছেন, তখন আংটি স্বর্ণের ব্যবহার হারাম হয়েছে। মানে পুরুষ মানুষ স্বর্ণের আংটি স্বর্ণের জেওয়ার ব্যবহার করতে মানে হারাম হয়েছে তখন নতুন, কিন্তু মেয়েদের জন্য কি আছে? জায়েজ আছে, ছেলেদের জন্য জায়েজ। তো অনেক সাহাবী 1 মাস পরে আসে, কারণ অনেকের ব্যস্ততা আছে না, নেই আছে, অনেকে চাকরির জন্য আসতে পারে না, অনেকে বিদেশে থাকার কারণে আসতে পারে না। এক সাহাবী উনি জানে না যে স্বর্ণের আংটি ব্যবহার, স্বর্ণের চেন ব্যবহার এগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তা উনি আসছে, আমার রসুলের চোখ ওনার দিকে গেছে, হাতে স্বর্ণের আংটি দেখে আমার নবীর চেহারা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, একটু মানে পেরেশান হয়ে গেছে। তো আমার রসুলের চেহারা দেখে সাহাবী বললেন, আমি তো তেমন কিছু করি নাই যেটার কারণে রসুল কি হবে? পেরেশান হবে। তো পাশের সাহাবীকে জিজ্ঞেস করছে, রসুল তো হাসি মুখে ছিলেন, আমি ঢুকতে দেরি দেখলাম চেহারা মলিন করেছে, আমার পর কি রাগ করেছে? তখন বললেন, তোমার হাতে কি? স্বর্ণের আংটি, এটার জন্য রাগ করেছে। সেটার জন্য কেন রাগ করবে? সেটা তো হারাম হয়েছে। তা আমার রসুল যখন দেখলেন কথা বলছে, তখন রসুল এখান থেকে বলছে, হে রাজুল, হে পুরুষ, তুমি কি চাও তোমার এই আঙ্গুল জাহান্নামের আগুনে জ্বলো? উনি বলছেন, না, এদিকে এসো। উনি আসলেন রসুলের দরবারে, আমার কামলিওয়ালা আংটিটা নিজ হাতে কুলে এভাবে করে ফেলে দিলেন। মানে ওনার হাত থেকে নিয়ে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন, যেন বুঝতে পারে যে রসুল এটাকে কি করে নাই, পছন্দ। এখন মাহফিল শেষ, আমি জুমা শেষ করে কি বসে থাকবো না চলে যাবো? রসুল চলে গেছেন, সাহাবী যে যার মতো উঠে চলে যাচ্ছে। তো উনি যার আংটিটা কি করে দিয়েছে, উনিও চলে যাচ্ছে। তো 2-1 সাহাবী ডাকতেন, তাল এদিকে এসো, আরে তোমার আংটি পরে আছে, এটা কিও নিচ্ছে না, তো তুমি নিয়ে যাও। উনি বললেন, এটা নিয়ে যাবো কেন? সেটা তুমি ইউজ না করলেও তোমার ওয়াইফ তো ইউজ করতে পারবে, তোমার বোন তো ইউজ করতে পারবে, তোমার মা তো ইউজ করতে পারবে। ওরাও যদি ইউজ না করে দোকানে গিয়ে বিক্রি করলে কিছু টাকা পয়সা হইলেও পাবা। তখন উনি বলছে, যেই আংটি কামলিওয়ালা কুলে ফেলে দিয়েছে, আমার এই হাত কেটে যাবে, কিন্তু এই আংটি কখনো তুলতে পারবে না। এটার নাম হচ্ছে রসুলের আনুগত্য। এটার নাম কি? আংটি নিতে পারতো, নিয়ে বিক্রি করতে পারতো তো, নাকি? বিক্রি করলে কি রসুল রাগ করবে? না। নিজের বউকে দিলে রাগ করবে? নিজের ওয়াইফকে দিলে রাগ করবে না। কিন্তু যেই কামলিওয়ালার হাত বসে এটা ফেলে দিয়েছে, আমার হাত নবীর ফেলে দেওয়া জিনিস আবার কুড়িয়ে নিতে, এটার নাম ছিল কি? আনুগত্য। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে?
2 নাম্বার রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে, 3 নাম্বার রসুলের আনুগত্য, 4 নাম্বার রসুলে পাককে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এগুলো অনেক রেফারেন্স, এগুলো আমি রেফারেন্স দেখলে আপনার দিন চলে যাবে। কিন্তু রসুলে পাককে জানের চেয়েও কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। যেমন উহুদের ময়দান, কিসের ময়দান? উহুদের ময়দানে তীর নিক্ষেপ করেছে, আমার রসুলের দাঁত মোবারকের লেগে দাঁত মোবারক আংশিক ভেঙে গেছে, ভেঙে খুনে পাক বের হয়ে গেছে, রসুল বেহুশ হয়ে পড়ে গেছে। কোথায়? উহুদের জমিনে। উহুদের পাহাড় 2 ভাগ হইয়া চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমি 2 ভাগ হয়ে গেছি, আপনি আমার ভেতরে চলে আসেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি উহুদ নিয়ে নিয়েছি। এখনো ফাটা দাগটা এখনো আছে, যারা গেছেন ওরা দেখে আসছেন। এখনো পাহাড় যে 2 ভাগ হয়ে গেছে এটা এখনো আছে, এখনো মিশে যায় নাই। কেন? উহুদ বিশ্ববাসীকে জানান দিচ্ছে, দেখো আমি পাহাড় মিলিত ছিলাম, আমার নবীর ভালোবাসায় আমি কি হয়ে গেছি? ফারাক হয়ে গেছে। তো রসুলে পাক ওই ভাগ হয়ে যাওয়া অংশে ঢুকে গেছে, জিবরিল আমিন চলে এসেছে। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার গর্দান কাটতে দিব না। কেন? আপনাকে নিরাপত্তা দেওয়া এটা আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি। তো এ রসুল আছেন হেফাজতে, কিন্তু চতুর্দিকে অ্যালাউন্স হয়েছে রসুল শহীদ হয়ে গেছে। রসুল কি হয়ে গেছে? যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, সাহাবায়ে কেরাম তো দুর্বলই হয়ে গেছে, কারণ রসুল শহীদ হয়েছে শুনে মদিনার নারীরা ঘরে থাকতে পারে না, নবীর প্রেমে রাস্তায় বের হয়ে গেছে। কারণ একটু গভীর হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলা বয়স্কা, উনি রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে শুনেছেন রসুল কি হয়ে গেছে। ওনার সামনে একটা খাটিয়া আনছে, তো বললেন খুলো, মানে মাথার উপর যে কাপড়টা কি করো, খোলো। খুলে দেখতেছেন ওই বৃদ্ধার বাবা উহুদের জমিনে কামলিওয়ালার প্রেমে শহীদ হয়ে গেছে। বাবার লাশ। কার লাশ? আমার আপনার সামনে যদি বাবার লাশ থাকে, নিজেকে কন্ট্রোল করা যায়? বাবার লাশের দিকে তাকিয়ে বলছেন, এটা তো আমার বাবা, এটা কে? নিয়ে যাও। নিয়ে ওইদিকে রাখলেন। কিছুক্ষণ পর দেখছেন আরেকটা লাশ আসছে, বললেন খোলো। কাফন যখন খুলছে দেখছে আপন ভাইয়ের লাশ সামনে দাঁড়ায় আছে। বলছে, উহুদের জমিনে তোমার ভাইও কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। মেয়ে ভাইয়ের দিকে তাকায়া বললেন, নিয়ে যা। এখন বাবার লাশও আছে, ভাইয়ের, মহিলা দাঁড়ায় আছে স্টিল। দাঁড়ানোর পর দেখছেন আরেকটা লাশ চলে আসছে, বললেন এটার কাফনটা খোলো। কাফন খুলে দেখে আপন স্বামীও উহুদের জমিনে কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। কয়টা লাশ গেছে? 3টা। বলছেন এটা কেউ রাখো। রাখলেন। বৃদ্ধা দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর দেখে আরেকটা লাশ আসছে। বৃদ্ধা বলে, চেহারাটা খোলো। চেহারা খুলতে দেরি দেখে একমাত্র সন্তান কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। লাশ কয়টা হইল? আপনি কন্ট্রোল করতে পারবেন? আমি কন্ট্রোল করতে পারবো? মানে আর ওনার আর কেউ নাই। ভাইও চলে গেল উহুদে, বাবাও চলে গেল উহুদে, স্বামীও চলে গেল উহুদে, একমাত্র সন্তানও চলে গেল উহুদে। নারীর আর কেউ নাই। 4টা লাশ দেখার পরে বললেন, হ্যাঁ, বাবার লাশ তো দেখলাম, ভাইয়ের লাশ তো দেখলাম, স্বামীর শহীদ লাশ তো দেখলাম, ভাইয়ের ছেলের শহীদ লাশ তো দেখলাম। এখন বলো আইনা রাসূলুল্লাহ, এগুলো দেখায়ও না, আগে বলো আমার রসুল কই, আমার রসুল কই। সাহাবায়ে কেরাম বলে, বেঁচে আছে, বেঁচে আছে। সে বললে হবে না, আমাকে নিয়ে যাও। যখন ওনাকে কামলিওয়ালা রসুলের সামনে নিয়ে যাওয়া হলো, আমার নবী আবেগ আপ্লুত হয়ে গেল। কারণ এই মহিলা নিজের স্বামী হারাইছে, নিজের বাপ হারাইছে, নিজের ভাই হারাইছে, নিজের ছেলেও হারাই ফেললো। কামলিওয়ালা হাত তুললেন সান্ত্বনা দিবে, এমত অবস্থায় মহিলা বলছে, লালা, সান্ত্বনা দেওয়ার দরকার নাই। ভাই গেছে, আমি নিজেকে বুঝ দিয়েছি। বাবা গেছে, নিজেকে বুঝ দিয়েছি। স্বামী গেছে, নিজেকে বুঝ দিয়েছি। সন্তানও চলে গেছে, নিজেকে ধন্য মনে করছি। কামলিওয়ালার জুব্বা ধরে বলছে, আমার নবী যখন আছে, আমার আর কোনো বিপদ নাই। এটার নাম হচ্ছে রসুলের ভালোবাসা। 4টা লাশের সামনে রসুলকে ধরে বলছেন, আপনি আছেন তো হইছে, আর কিছু লাগবে না। বাপ গেছে তো কি হইছে, ভাই গেছে তো কি হইছে, আমার স্বামী গেছে তো কি হইছে, আমার ছেলে গেছে তো কি হইছে, আমার রসুল তো আছে। আমি আল্লাহর সামনে বলতে পারবো, আমি 4 জনকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কামলিওয়ালার জন্য
আমি বিদ্যা সবাইকে অ্যানাউন্স করেছি, 4 জন গেছে, কিছু হয় নাই। আমার নবী আছে মানে আমার আর কোনো বিপদ নাই। এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা। এটার নাম কি? নবীর ভালোবাসা। বাস আমি আস্তে করে আরো সংক্ষিপ্ত করে বলে দিই, তাইলে সময় যেহেতু কম, গভীর মনোযোগ। হযরতে আনাস নবীর খাদেম। কার খাদেম? নবীর খাদেম। উনি দেখছেন রসুলের সামনে রুটি আনা হয়েছে। কি আনা হয়েছে? শুকনো মাংস আর লাউ। লাউ মানে বাংলা কদু যেটা বলি আর কি, লাউ আনছে। রসুলের পাক ওই গুস্ত নিচ্ছে না, কি নিচ্ছে? লাউ নিচ্ছে, কদু নিচ্ছে। আনাস বলে সেদিন থেকে আমি কদুর প্রেমে পড়ে গেছি। মানে আমি সবকিছুতে লাউ রাখবে, সকালেও লাউ, দুপুরেও, রাত্রেও। কেন? আমার নবী গুস্ত নেয় নাই, নিছে কি? হযরতে আবু ইউসুফ, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, উনি যখন এটা রিওয়ায়াত করছেন যে আমার নবী লাউ ভালোবাসতেন, এই লাউ ভালোবাসার কারণে আমার নবীর খাদেম আনাসু লাউ কি করেন? ভালোবাসেন। একজন ছাত্র বলছে, উস্তাদ আমি কিন্তু লাউ ভালোবাসতে পারি না। তাড়াতাড়ি তরবারি খুলে বলছে, জাদ্দিদুল ইসলাম, নতুন করে ঈমান আন, নাহলে গদ্দাম 2 ভাগ করে গেল। নতুন করে কি আন? তো কদু এটা তো মাত্র একটা খাওয়া জিনিস, এটা অপছন্দ করছে, বলছে জাদ্দিদুল ইসলাম, নতুন করে ইসলাম আন। কারণ তুই যখন কদুকে অপছন্দ করেছিস মানে তুই আমার নবীকে অপছন্দ করেছিস। তুই আমার নবী কি করছিস? তো নবীকে যে ভালোবাসেন এটা বাস্তব রূপ দিতে হবে, কি হবে না? 1 নম্বর বাস্তব রূপ হচ্ছে আমার রসুলের কর্ম, আমার রসুলের বাণী নিজের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে অনুসরণ করা। প্র্যাকটিক্যাল ভাবে কি করা? চুল থেকে নখ পর্যন্ত থাকবে কার সুন্নত? নবীর সুন্নত। 2 নম্বর আমার নবীর আলোচনা অধিক হারে করা। কার আলোচনা? রসুলের আলোচনা, দুরূদ শরীফ অধিক হারে করা, জিকির মজলিস করা। 3 নম্বর আমার রসুলকে যারা ভালোবাসে, আমার রসুল যে জিনিসগুলারে ভালোবাসে সেগুলা আমরাও কি করব? ভালোবাসবো। এবং আমার রসুল যেগুলারে ঘৃণা করে আমরাও সেগুলারে ঘৃণা করব। 4 নম্বর রসুল যার আপন সে আমার আপন, রসুল যার আপন নয় সে আমার কখনো আপন হতে পারবে না। 5 নম্বর দুনিয়ার প্রতি অনাগ্রহ আসতে হবে, দুনিয়াকে লাথি দিতে হবে, কামলিওয়ালার কদমকে বুকে জড়াই নিতে হবে। এই 5টা জিনিস যদি আনতে পারেন তাহলে তার মানে আপনি রসুলকে কি করতে পারেন? ভালোবাসতে পারেন। 5 নম্বর রসুলের পাককে সম্মান করতে হবে। কাকে? রসুলের পাককে। কেমন? সাহাবা ইকরাম যে বসছে নবীর সম্মানে, মাথা ডানেও যায় নাই বামেও যায় নাই, পাখি মনে করছে পাথর, সাহাবা ইকরামের মাথার উপর বসে আছে। তো রসুলের পাককে কি করতে হবে? সম্মান করতে হবে। এগুলো বলতে গেলে বিস্তারিত পারা যাবে না। 6 নম্বর রসুলের পাকের প্রশংসা। কার প্রশংসা? রসুলের পাকের প্রশংসা। 7 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বেশি বেশি কি? 8 নম্বর আমার নবীর রওজার জিয়ারতের নিয়ত করতে হবে। আমার নবীর রওজার জিয়ারতের নিয়ত করতে হবে। আপনি বেশি বেশি নিয়ত করবেন। কেন? আল্লাহ সওয়াব সব জায়গায় রাখছে। মসজিদে সওয়াব আছে না নাই? মসজিদে হারামে, মসজিদে নববীতে, ফিলিস্তিনের মসজিদ আকসাতে। কিন্তু আমার নবীর দরবার আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, সব জায়গায় মিললে সওয়াব মিলে, নবীর রওজায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে 8 নম্বর রওজা জিয়ারতের নিয়ত। কি নিয়ত? নিয়ত করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করেন না, যাইতে না পারলে নবী আপনার ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। নিয়ত তো করা যায়, নিয়ত করে রাখেন না। যাইতে পারেন নাই, আপনি শরফুদ্দিন বুসুরির মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি আবুল আব্বাস মুরসির মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি ইমাম শেরে বাংলার মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি হযরতে ওয়াইস আল কারনির মতো নিয়ত করেন। নিয়ত যদি হয়, আপনি যাইতে পারেন নাই, আপনার স্বপ্নে রসুল চলে আসবে ইনশাআল্লাহ। কারণ আমার রাসূল মান রাআনি ফিল মানাম, যে আমার ঘুমে দেখছে, সে ঘুমে দেখে নাই, সে তো বাস্তবে আমারে দেখছে। আমি তার ঘরে আসছি, সে ঘুমে দেখে নাই, সে বাস্তবে দেখছে। তাহলে আমাদের কয়টা দায়িত্ব আছে? 8টা। তো মিলাদুন নবীকে যদি ভালোবাসেন, এই যে মিলাদুন নবীকে যদি বুকে ধারণ করেন, আপনাকে এই 8টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা দায়িত্ব? 8টা। পালন করা যাবে না? একটা একটা করে শুরু করি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে এই 8টা দায়িত্ব পালন করলে। তাহলে আপনি বাস্তবে আশেকে রসুল। বাস্তবে কি? নামাজ না পড়ি আপনি আশেকে রসুল বললে আশেকে রসুল না। কথা ঠিক না? এগুলা করে আরো বদনামি করাই দেন, আর আমাদেরকে সব প্রশ্নবিদ্ধ বানাই দেন। সুতরাং এগুলো করা যাবে না।
রসুল যেভাবে বলছে আপনাকে সেইভাবে কি করতে হবে, চলতে হবে। আপনি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। তা আপনি জুলুসও করবেন, নামাজও পড়বেন, কারণ নামাজ না পড়ে আপনাকে জুলুস করার দরকার নেই, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়বেন না, রাত 3টায় ঈদে মিলাদুন্নবীতে বসার দরকার নাই। কেন? আপনাকে ফজর ছাড়তে বলছে কে, কথা ঠিক না? তা আপনি ফজরের নামাজ পড়েন না, আবার রাত 3টায় বসে আছেন কোথায়? ঈদে মিলাদুন্নবীর মাহফিলে। তা আপনি কি আমাদেরকে ইজ্জত দিলেন না বেজ্জত করলেন? মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করাইলেন যে এরা নামাজ না পড়ে কি করে, ঈদে মিলাদুন্নবী করে। এটা তো না, আমরা বলছি যে নামাজ পড়ে সেই ঈদে মিলাদুন্নবী করবে, কথা ঠিক না? যে নামাজ পড়ে সে কি করবে, ঈদে মিলাদুন্নবী। যে নামাজ পড়ে সে জশ্নে জুলুস করবে, যে নামাজ পড়ে নাই তার দরকার নাই। কারণ আপনি আসি উল্টা আমাদেরকে সব কি করে ফেলতেছেন, বিতর্কিত বানাই ফেলতেছেন, প্রশ্নবিদ্ধ করতেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। এই 8টা জিনিস মানা যাবে না, 8টা জিনিস বুকে ধারণ করবেন। এগুলো সবগুলো কোরআন শরীফ থেকে বলতেছি, এগুলো কোনো বাইর থেকে বলতেছি না, সাহাবায়ে কেরামের আমল থেকে বলতেছি। এই 8টা আমল যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি যে নবী পেয়ে খুশি, এটার বাস্তব চিত্র আল্লাহর দরবারে প্রমাণ হয়ে যাবে। কার দরবারে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। আমি যেটা বলি আপনার রাগ করার কিছু নাই, যেটা বাস্তব সেটা বলতে হবে, কথা ঠিক না? জুলুস লাগবে কি লাগবে না? লাগবে, কিন্তু নামাজ লাগবে তো নাকি? নামাজ বাদ দিয়ে জুলুস করলে নবী খুশি হবে? আমার রসুল, আমি আসি নামাজ দিলাম, তুই জুলুস করিস কিন্তু নামাজ পড়িস না, তা আমার মহব্বত করলি কেন? আমি আপনার কাছে আসলাম, মিষ্টি আনলাম, কে আনলাম? আমার ফুলের মালা দিয়ে একদম চেয়ার দিয়ে বসাই দিয়েছেন, আমার মিষ্টিটা ফেলে দিয়েছেন। আপনি কি ইজ্জত দিলেন না বেইজ্জত করলেন? আমার মিষ্টিটা আমার সামনে কি করে দিয়েছেন, ফেলে দিয়েছেন ধাক্কা দিয়ে, কিন্তু আমারে বড় ইজ্জত করলেন। আমি খুশি হবো? আমি বলবো আমার মিষ্টিটাতে মাটিতে ফেলে দিয়েছে, আর আমার আনি কি দে, ফুলের মালা দেয়। তা আমার রসুলও তা রাগ করবে, তুমি জুলুস করছো ভালো কথা, আমি যে মিষ্টি আনলাম নামাজ, সেটা তো তুমি বুকে নাও নাই, তো বুকে না নিয়ে তুমি আমাকে কিরকম ইজ্জত করলা? তুমি তো ইজ্জত করো নাই। তাহলে মিলাদুন্নবীর বাস্তবতা আসবে, নবী পেয়ে জুলুস লাগবে, কারণ বিশ্ববাসীকে জানাইতে হবে রহমতুল লিল আলামিন আসছে, ঈদে মিলাদুন্নবী লাগবে। এগুলো ঈমানের খোরাক, কিন্তু এগুলো ওরা করবে যারা মসজিদে আসবে। যারা কোথায় আসবে? মসজিদে আসবে। মনে রাখবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। আপনাকে একটা নিয়ম গাইডলাইন আছে না নাই? আছে। জুলুসের মধ্যে ডেস্ক বাজানোর অনুমতি আছে? আছে। বারবার লিখিত দেওয়া হয়েছে ডেস্ক বাজানো যাবে না। এখন পুরো রাস্তার মধ্যে কি বাজায়? ডেস্ক বাজায়। এগুলো কি ইজ্জত করলেন না বেইজ্জত করলেন? কেন? আপনি একটা গাড়ির কারণে পুরো একটা বিশাল নিয়ামতকে আপনি বেইজ্জত করবেন কেন? এটা তো আপনার অধিকার নাই। যেই গাইডলাইন আছে, এই গাইডলাইন যদি মানতে পারেন আপনি নামবেন, মানতে না পারলে শুধু শুধু নেমে আমাদেরকে বেইজ্জত করিয়েন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।